আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি আমার মাদ্রাসায়, আমাদের কুমিল্লা সৌধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। আলহামদুলিল্লাহ হজরত মাঝে মাঝে তশরিফ নিয়ে আসেন। গত 2023 সালে আলহামদুলিল্লাহ হজরত 3 বার গিয়েছেন। হুজুর আমাদের এই মজলিসে একবার তিনি বলেন যে এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো জিকরে কলবি, এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো হৃদয়ের জিকির। কিসের জিকির বলেন? হৃদয়ের জিকির। হযরত বলেন যে হৃদয়ের জিকির কতক্ষণ করবে একজন মানুষ? হৃদয়ের জিকির করবে তার অক্সিজেন যতক্ষণ আছে। বলেন হৃদয়ের জিকির কতক্ষণ করবে? এজন্য হযরতের একটা কিতাব আছে, জিকির কি, কেন, কিভাবে। বলেন আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহুমের একটা বয়ান, আমি এটা করছি, ছাপছি। হযরত নিজে নাম দিয়েছেন জিকির কি, কেন, কিভাবে। হযরত আরেকটা বয়ান আছে, আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। বলেন হযরত আরেকটা কিতাব আছে, নির্ভেজাল ইবাদত নির্ভেজাল জীবন। নির্ভেজাল ইবাদত নির্ভেজাল জীবন। এই সবগুলো বই আমাদের গাড়িতে রাখা আছে, পারলে নিয়ে যাবেন। এই নির্ভেজাল ইবাদত নির্ভেজাল জীবনের মধ্যে হযরত বড় সুন্দর করে বলেছেন, যদি ইবাদত হয় নির্ভেজাল, বলেন যদি ইবাদত হয় কি, তো জীবন হবে নির্ভেজাল। সুবহানাল্লাহ। বলেন যদি দিল হয় নির্ভেজাল, ইবাদত হয় নির্ভেজাল, জীবন হবে নির্ভেজাল। জীবন হবে কি? আমাদের জীবন কি ভেজাল না নির্ভেজাল? আমাদের জীবন হলো ভেজাল। জীবন ভেজাল কেন? দিলে ভেজাল। দিলে ভেজাল, ইবাদতে ভেজাল। দিলে ভেজাল, ইবাদতে কি ভেজাল। এজন্য দিল যেন হয় নির্ভেজাল। বলেন দিল যেন হয় কি? দিল যেন হয় নির্ভেজাল। আর দিল নির্ভেজাল হবে কখন? দিল যখন আল্লাহ তাআলার জিকরে কলবি দ্বারা মুনাওয়ার হবে, দিল তখন হবে নির্ভেজাল। সুবহানাল্লাহ। জিকরে কলবি কি জিনিস? জিকরে কলবি কি? হৃদয়ের জিকির কি? বলেন হৃদয়ের জিকির কি? বলেন হৃদয়ের জিকির কি? আশ্চর্য এক বিষয় হলো হৃদয় কি? হোয়াট ইজ দ্য হৃদয়? মাল কলব। হৃদয় কি? ছাত্ররা বলো তো, স্কুল কলেজের ছাত্ররাও বলো হৃদয় কি? বলো, প্রশ্ন করো, বলো হৃদয় কি? দেখবা হিউম্যান ম্যাপ, মানব জাতির মানচিত্রের মধ্যে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কি আছে? প্রতিটা অঙ্গের নাম দেয়া আছে। ওখানে কোনো অঙ্গের নাম কিন্তু হৃদয় নাই। কি নাই? হৃদয় নামক কোনো অঙ্গ সেখানে নাই। সেখানে একটা অঙ্গের নাম আছে হার্ট অথবা হৃৎপিণ্ড। বলো হার্ট অথবা কি? হৃৎপিণ্ড। হার্ট অথবা হৃৎপিণ্ড কিন্তু কুকুরেরও আছে, শিয়ালেরও আছে, মুরগিরও আছে, শুয়োরেরও আছে। হার্ট অথবা হৃৎপিণ্ড শুয়োরেরও আছে। হার্ট অথবা হৃৎপিণ্ডের কাজ কি? মানবদেহের পুরো শরীরের রক্তকে সে সঞ্চালন করে। রক্ত এখানে এভাবে গড়িয়ে গড়িয়ে পুরো শরীর থেকে রক্ত জমা হয়, আবার শরীরে ফিরে যায়, আবার জমা হয়, আবার ফিরে যায়, আবার জমা হয়, আবার ফিরে যায়। হার্টে মানুষের শরীরকে কি করে? সঞ্চালন করে। এখান থেকেই রক্ত পুরো শরীরে প্রবাহিত হয়। এটা হলো হার্টের কাজ। হার্টের মধ্যে আল্লাহ তাআলা দু কাজ দিয়েছেন, একটা হলো হার্টের বাহিরের কাজ, একটা হার্টের ভিতরের কাজ। হার্টের বাহিরের কাজ হলো রক্ত সঞ্চালন করা, আর ভিতরের কাজ যেটা হার্টের ভিতরের কাজ, ওটার নাম হলো দিল, ওটার নাম হলো হৃদয়, ওটার নাম হলো কলব। ওটার কাজ হলো আল্লাহকে ভালোবাসা। আমি কি বুঝাইতে পারছি? এজন্য কুকুরের কিন্তু কি নাই? হার্ট আছে, দিল নাই। বলেন হার্ট আছে, হৃদয় নাই। বলেন শুয়োরের কিন্তু হার্ট আছে, হৃদয় নাই। বুঝে নাই? বিড়ালের হার্ট আছে কিন্তু কি নাই? হৃদয়। কোন ইহুদির হার্ট আছে কিন্তু হৃদয় নাই। নাসারার হার্ট আছে, হৃদয় নাই। হিন্দুর হার্ট আছে, হৃদয় নাই। এজন্য এদের মানচিত্রে হৃদয় নামক কোনো অঙ্গ নাই। আর আমাদের হার্টও আছে, হৃদয়ও আছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ইহুদ নাসারার হৃদয় মরে গেছে। এজন্য এদের হৃদয়, পৃথিবীতে হৃদয় হলো দুই প্রকার, কলবুল হাই, কলবুল মাইয়িত, জীবন্ত হৃদয় আর মৃত হৃদয়। সমস্ত বেঈমানের হৃদয় মরে গেছে। বলেন সমস্ত বেঈমানের হৃদয় কি হয়ে গেছে? আবার বলেন সমস্ত বেঈমানের হৃদয় কি? এই জন্য আমেরিকার প্রেসিডেন্টের হৃদয় মরে গেছে।
এই জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের হৃদয় মরে গেছে। যদি হৃদয় মরে না যাইতো এই 30,000 নারী শিশু হত্যা করতে পারতো না। কি পৃথিবীর যে কোনো পাষণ্ডই এই দৃশ্যগুলো দেখে দেখে চোখের পানি ফেলে, কিন্তু ওই হারামির কি আসে না, চোখের পানি আসে না। কেন আসে না? হৃদয় মরে গেছে। বলেন না, হৃদয় কি হয়েছে? মরে গেছে। তাহলে সমস্ত ইয়াহুদ, নাসারা, হিন্দু আর খাসারার হৃদয় কি হয়ে গেছে? মরে গেছে। আমাদের দেশে যারা জাতির টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায়, এদের হৃদয় মরে গেছে। একজনের টাকা যদি জাতিকে ফেরত দিত তো জাতির আলুর দাম 5 টাকা হইতো। করছেন কেউ? একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত নিয়ে আসতো, জাতির গোষ্ঠের দাম 50 টাকা হইতো, গরু গোষ্ঠের দাম 50 টাকা হইতো। কথা বুঝেন নাই মনে হয়। তো এরা জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায় কেন? জাতির বন্ধু হওয়ার কারণে না, জাতির চির দুশ্মন হওয়ার কারণে? জোরে বলেন, এটা জাতির বন্ধু না জাতির দুশ্মন? কালকে হযরত মৌলানা রশিদ আহমদ ফারুক পীর সাহেব বরুণা এত সুন্দর এক কথা বলছেন ঢাকা দক্ষিণ মাদ্রাসায়। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বলেন যে জাতি হয় 3 বুনিয়াদের ভিত্তিতে জাতি হয়। একটা হলো জাতীয়তা 3 বুনিয়াদের ভিত্তিতে হয়। রক্তের ভিত্তিতে জাতি হয়, আর দেশের সীমান্তের ভিত্তিতে জাতি হয়, আর কালিমার ভিত্তিতে জাতি হয়। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কথা না? কি বলছে বলেন? এরা আমাদের জাতির চাচা, অর্থাৎ আমার গোষ্ঠীর চাচা। বলে কি বলে না? আমার গোষ্ঠীর চাচা তো ভাই, বলে কি বলে না? তাহলে এটা গোষ্ঠীর কি গোষ্ঠী? এটা একটা আমার কওম, এটা আমার একটা জাতি, আমার গোষ্ঠী। 2 নাম্বার, আমাদের এই বাংলাদেশ লাল সবুজের পতাকা, আমাদের সীমান্ত দিয়ে আমরা এক জাতি। যেমন ধরেন আপনাদের সুনামগঞ্জের এক যুবক জাপানে থাকে, সে শুধু খুঁজে বেড়ায়, দেখি না এই জাপানে বাংলাদেশি কেউ আছে কিনা। এখন এর বাড়ি হলো সুনামগঞ্জ, এবার একজন পাইয়া গেছে সাতক্ষীরা, তো সে বলে এটা আমার জাতি। বাস্তব না বাস্তব? তাহলে কয়টা পাইলাম জাতীয়তা? 2টা। 3 নাম্বার, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর এটা হলো আমরা এক জাতি। তাহলে প্রথমত আমার গোষ্ঠী, দ্বিতীয়ত আমার দেশ, তৃতীয়ত আমার পৃথিবী, আমার কালিমা, আমার তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। আমরা কয় ভিত্তিতে জাতি হয়েছি? কয় ভিত্তিতে? প্রথম ভিত্তি কি? আমার। এবার দেখেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, হাবিব আমি প্রথমত তোমাকে পাঠিয়েছি তোমার নিজের জন্য, আমি প্রথমত তোমাকে পাঠিয়েছি তোমার নিজের জন্য, এরপরে তোমাকে পাঠিয়েছি তোমার পরিবারের জন্য, এরপরে তোমাকে পাঠিয়েছি তোমার গোষ্ঠীর জন্য, এরপরে পাঠিয়েছি তোমাকে তোমার আত্মীয়তা সম্বন্ধের জাতির জন্য, এরপরে পাঠিয়েছি তোমাকে মক্কা নগরীর জন্য, এরপরে পাঠিয়েছি তোমাকে মক্কার আশেপাশের শহরগুলোর জন্য, এরপরে পাঠিয়েছি তোমাকে পুরো পৃথিবীর জন্য। সুবহানাল্লাহ। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون। তোমার 1 নাম্বার জিম্মাদারি হবে তুমি নিজের উপরে ঈমান আনবা। তোমার 1 নাম্বার জিম্মাদারি নিজের উপরে ঈমান আনবা। তোমার 1 নাম্বার জিম্মাদারি কু আনফুসাকুম, 1 নাম্বার জিম্মাদারি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবা। এবার 2 নাম্বার জিম্মাদারি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবার তোমার জিম্মাদারি, এবার তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবা। পরিবারের মধ্যে পড়ে বিবিরা, পরিবারের মধ্যে পড়ে চাচারা, পরিবারের মধ্যে পড়ে ফুফিরা, পরিবারের মধ্যে পড়ে চাচাতো ভাইরা, পরিবারের মধ্যে কিন্তু আমরা পড়ি না। ঠিক না বেঠি? তাহলে কয়টা পাইলাম? 2টা। নিজেকে বাঁচাও আর কি? পরিবারকে বাঁচাও। এবার ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। এবার তোমার নিকটতম আত্মীয়স্বজন আরো যারা আছে, সুবহানাল্লাহ, নিকটতম আত্মীয়স্বজন আরো যারা আছে, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হয়ে গেল 3টা। এবার রব বলেন লিতুনযিরা উম্মাল কুরা, এবার তুমি মক্কাবাসীকে জাহান্নাম থেকে বাঁচাও। কয়টা গেল? নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও,
নিজের গোত্রকে বাঁচাও, এবার মক্কা নগরীকে বাঁচাও। এবার কি বলে, ওমান হাওলা, মক্কার চতুর্পাশে যে শহরগুলো আছে, মক্কার পাশে আছে তয়েফ, মক্কার পাশে আছে জিদ্দা, মক্কার পাশে আছে যে মদিনা, এই শহরগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ, কয়টা গেছে? 5টা। নিজেকে বাঁচাও, বিবি বাচ্চাদেরকে বাঁচাও, নিকটতম আত্মীয় স্বজনকে বাঁচাও, মক্কা নগরীকে বাঁচাও, মক্কার আশেপাশের মানুষগুলোকে বাঁচাও। কটা গেছে? এবার কি বলে? এবার কয় না না, এবার তোমার জিম্মাদারি, ওমা আরসালনা লিতুনদিরা, হ্যাঁ হ্যাঁ কি ওমা, আরে এর আগের আয়াত এটা রয়ে গেছে। এবার ইল্লা কাফাতান লিন্নাস, এবার তোমাকে আমি পাঠিয়েছি এবার সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য। এবার শেষে কি বলে? এবার শুধু মানুষের জন্য পাঠাই নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার শুধু মানুষের জন্য নয়, এবার জিনদের জন্য, এবার ফেরেশতাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর এবার শুধু তোমার হায়াতের জন্য নয়, এবার কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে জাতি হিসাবে আমরা 1 নাম্বার আমার রক্তের বুনিয়াদে জাতি, 2 নাম্বার আমার দেশ হিসাবে জাতি, 3 নাম্বার আমার সারা দুনিয়ার জন্য আমি জাতি। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার সমস্ত মুসলমান আমার জাতি, সমস্ত মুসলমান আমার কি? আমার জাতি। আচ্ছা, এবার একটা আয়াত শুনেন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদ আর নাসারাকে তোমরা বন্ধু বানাবা না। বলেন ইয়াহুদ আর নাসারাকে কি বানাবা না? এবার কি বলে? এবার পরে পড়ে না, একদম হাফেজ আসেন। হাফেজ বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলেন ইয়াহুদ আর নাসারাকে বন্ধু বানাবা না, তারা একে অপরের বন্ধু। এজন্যই তো ইসরায়েল আক্রান্ত হওয়ার আগেই আমেরিকা গিয়ে হাজির। তাহলে ইসরায়েল আক্রান্ত হওয়ার আগেই আমেরিকা গিয়ে হাজির হলো, লেকিন ফিলিস্তিন আক্রান্ত হওয়ার পরে সৌদিয়া গিয়ে হাজির হতে পারলো না কেন? বুঝেন না কথা? ইসরায়েল আক্রান্ত হওয়ার আগে কে গিয়ে হাজির? আমেরিকা গিয়ে কি হাজির? ইসরায়েল কি ইহুদি, আমেরিকা কি নাসারা। তো আমেরিকা ইসরায়েল আক্রান্ত হওয়ার আগেই হাজির হতে পারলো, আর ফিলিস্তিন আজকে 105 দিন ফিলিস্তিনকে এভাবে ধ্বংস করা হলো, সৌদিয়া আর বাহরাইন আর কাতার আর কুয়েত এখনো হাজির হতে পারলো না কেন? বুঝাতে পারলাম না? তো এবার আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ইহুদ নাসারাকে বন্ধু বানাবা আমি রব ঘোষণা দিয়ে দিলাম সেও ইহুদ আর নাসারা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে এখন কি মুমিনিন আছে দেশে না? কি রে, আরব বিশ্বে মুমিনিন, আরব হুকুমত মুমিন আছে না? হাও কয় না, নাও কয় না। আরব হুকুমত গুলো সব মুমিন না? তো কেন এই কথাটা জবাব দিলেন না? ইসরায়েল আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার ব্রিটেন পৌঁছে যেতে পারলো, ফিলিস্তিন আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আর বাহরাইন পৌঁছতে পারলো না কেন? আল্লাহ কি কয়, আমি কি কইতাম? তোমাদের থেকে যে ইহুদি আর নাসারাকে বন্ধু বানাবে ফাইন্নাহু মিনহুম, সে তাদের এই অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। সে কি তাদের এই অন্তর্ভুক্ত। নিজের ইমানটাকে নিজে বাঁচান, নিজের ইমানটাকে নিজে বাঁচান, নিজের ইমানটাকে নিজে বাঁচান, নিজের ইমানকে নিজে কি করেন? বাঁচান। হায় হায় আমার জাতি। না, আমাদের এই আবেদনগুলো আপনাদের কানে পৌঁছে? আমার তো মনে হচ্ছে আপনারা মনে করতেছেন ও অন্য কোনো ভাষায় কোনো কথা বলে, আর অন্য কিছু কইতেছে, আমাদেরকে কয় না। গরু আর ছাগল যেভাবে অন্য কিছু শুনে আওয়াজ, আপনারা এমন কিছু শুনতেছেন আর যে অন্য কিছু কইতেছে মনে হয়। ইহুদি আর নাসারাকে বন্ধু বানানো যাবে না। বলেন কি বলছি? বলেন আবার বলেন। এবারে মজার আরেক খবর শুনেন, বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। বলেন আবার কোন? এই পৃষ্ঠার শেষ আয়াত,
ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ তাআলা বলেন মুমিনরা শোনো, তোমাদের বন্ধু কি হবে জানো? মুমিনরা তোমাদের বন্ধু কি হবে? তোমাদের বন্ধু হবে আল্লাহ, তোমাদের বন্ধু হবে রাসূল, তোমাদের বন্ধু হবে মুমিনরা, এবং তোমাদের বন্ধু হবে নামাজিরা। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের বন্ধু কি হবে? তাহলে বেনামাজিকে চা খাওয়ানো যাবে না, বেনামাজির চা খাওয়া যাবে না, বেনামাজিকে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির বোন বিয়ে করা যাবে না, বেনামাজির ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আমার কথা না আল্লাহর বক্তব্য। কি পড়েন, আয়াতটা পড়েন, হাফেজ সাহেব পড়ো। আল্লাহু ওয়ালিউল ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু আল্লাহ। 2 নাম্বার ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু আল্লাহর রাসূল। 3 নাম্বার ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু হবে মুমিনরা। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমাদের বন্ধু হবে নামাজিরা। 5 নাম্বার ওয়া ইউতুনাজ যাকাত, তোমাদের বন্ধু হবে যাকাত দেনেওয়ালারা। 6 নাম্বার ওয়া হুম রাকিউন, যারা নামাজ পড়ে জামাতের সাথে। সুবহানাল্লাহ। কি ভাই, কোরআন কি বলে? আমাদের জীবন কথা কোরআন কি কয়, আমরা কি কই? কোরআন বেনামাজিকে মানুষ বলে না, বলেন। আবার বলেন, আপনাদের ভাষা বলেন তো, সিলেটের ভাষা। কোরআন বেনামাজিরে মানুষ কয় না, বলুন কা কয় না। কোরআন, এটা আমাদের ভাষা মিল আছে, আমার ভাষা এটা মিল আছে। কোরআন বেনামাজিকে মানুষ কয় না, কোন? আবার বলেন, কোরআন বেনামাজিকে মানুষ কয় না, কোরআন বেঈমানকে মানুষ কয় না। আবার বলেন, কোরআন বেঈমানকে কি বলে না, আর কোরআন বেনামাজিকে কি বলে না? যারা হিসাব করে করে যাকাত দেয় না, কোরআন তাদেরকে মানুষ কয় না। কোরআন তাদেরকে কি বলে না, বলেন। তারা সুস্থ থাকা সত্ত্বেও, সুস্থ সবল বালেগ পুরুষ, সুস্থ সবল বালেগ, বলেন, সুস্থ সবল বালেগ মুকিম, রোজা রাখে না, কোরআন তাকে মানুষ বলে না। কোরআন তাকে কি বলে না? ঈমান আমল ছাড়া ওয়ালাকে কোরআন মানুষ বলে না, বলেন। তো ঈমান আমল ছাড়া যদি কোরআন মানুষ না বলে, তারে কয় কি, বলেন না? প্রশ্ন, তাকে বলে কি? কোরআন যদি ঈমান আমল ওয়ালা ছাড়া তাকে মানুষ না বলে, তাকে কোরআন বলে কি? তাকে কোরআন বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে না? এই সমাজে এরকম এরকম দুপায়া জানোয়ার আছে না নাই, বলেন? যারা নামাজ পড়ে না, 2 ঠ্যাঙের উপরে চলে, 2 পায়ের উপরে চলে, 2 পায়া জানোয়ার, নামাজ পড়ে না, এরকম জানোয়ার এদেশে আছে না নাই? রমজান মাসে রোজা রাখে না, সুস্থ সবল, এরকম জানোয়ার এদেশে আছে না নাই, বলেন? হিসাব করে করে যাকাত দেয় না, এরকম মানুষ এদেশে আছে না নাই, বলেন? এরা আমার দৃষ্টিতে মানুষ, লেকিন বানানে ওয়ালার দৃষ্টিতে মানুষ না। কি এই জন্যই এরা একবার জাতিকে বানর বানায়, আবার জাতিকে ব্যাঙ বানায়। কি লেগা? মানুষ না, যে তারা যে মানুষ না, বলেন না, তারা কি না? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, 4 গুণে গুণী যারা মানুষ, শুধু তারা। 1 নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। সুবহান। মানুষ কারা? এবার একটু ভাবেন তো, কল্পনা করেন, আপনি কি মানুষ হয়ে কবরে যাবেন না শিয়াল কুকুর হয়ে কবরে যাবেন? কল্পনা করেন, জোরে কর। 20-এর নিচে যাদের বয়স তারা কও, 30-এর নিচে যাদের বয়স তারা বলো, মানুষ হয়ে কবরে যাবা নাকি জানোয়ার হয়ে কবরে যাবা? আবার বলেন, মানুষ হয়ে। কয় গুণ হলে মানুষ হয়?
কয় গুণ? 1 নাম্বার, জিকির থেকে ভুলে না যারা, আল্লাহর স্মরণ থেকে ভুলে না যারা, যাদের কলিজায় থাকি আমি, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জওয়ান যুবকগুলো সব চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দিলের দিকে তাকাও। আল্লাহ, আমি তো মানুষই হইলাম না, মানুষ তো আমাকে মানুষ বলে, আমি তোমার দৃষ্টিতে মানুষ হয়েছি কিনা? আল্লাহ, জিকির থেকে গাফেল থাকে যারা, আল্লাহ পাক বলেন মানুষ নয় তারা, আর জিকির থেকে ভুলে না যারা, রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। এজন্য নিজের দিলটাকে একটুখানি জাগ্রত করো, একটুখানি চাঙ্গা করো, নিজের দিলকে একটুখানি বুঝাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। জোয়ানরা কও, জোয়ানরা বলো ইনশাআল্লাহ। এই 20-এর নিচে বয়স যাদের, তারা বলো ইনশাআল্লাহ। তোমাদেরকে ধ্বংসের সব প্ল্যান হয়ে গেছে, তোমাদেরকে ধ্বংসের সব প্ল্যান হয়ে গেছে। কালকে থেকে যারা ক্লাস, এই 2024 সাল থেকে যারা ক্লাস 1-এ 1, 2, 3, 4, 5, 6, 7 24 সাল থেকে আর কোনো ক্লাসে পরীক্ষা হবে না। এর অর্থ তোমাদেরকে অটো পাস করাইয়া তোমাদেরকে অটো সর্বনাশ করে দিবে। কি করে দিবে বলেন? অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। তাহলে জাতিকে অটো সর্বনাশ করার সিদ্ধান্ত, জাতিকে অটো সর্বনাশ করার কি সিদ্ধান্ত? আচ্ছা যুবক, তুমি একটু বলো তো দেখি, তোমার জীবনের জন্য সূরা ফাতিহার প্রয়োজন কতটুকু? তোমার জীবনে সূরা ফাতিহার প্রয়োজন কতটুকু বলো তো? প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? 32 বার পড়া ওয়াজিব। আচ্ছা তুমি বলো তো দেখি, একজন মানুষের জন্য ব্যাঙের নাচা শিখা কতবার ওয়াজিব? ব্যাঙের ডাক শিখা কতবার ওয়াজিব? আলু ভর্তা শিখা কতবার ওয়াজিব? ডিম ভাজা শিখা কতবার ওয়াজিব? জোরে কয় না। সাইকেল চালানো শিখা কতবার ওয়াজিব? তো যেটা তোমার জীবনে একবারও দরকার নাই, সেটা তোমাকে বাধ্যতামূলক করে দিল, আর যেটা তোমার জীবনের প্রতিটা নিঃশ্বাসে দরকার, সেটা থেকে তোমাকে বঞ্চিত করে দিল, তোমাকে কুল তিলে তিলে হত্যা করার ষড়যন্ত্র। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যেটা জীবনে প্রতিদিন কতবার দরকার? আচ্ছা যেমন ধরো আমরা যারা আছি, আমরা জীবনে গুড মর্নিং কতবার বলছি? গুড ইভিনিং জীবনে কতবার বলছি? তো তোমার গুড ইভিনিং শিখাতে হবে, গুড মর্নিং শিখাতে হবে, আসসালামু আলাইকুম শিখানো যাবে না। এটা কোন সিদ্ধান্ত? তোমাকে ধ্বংসের ষড়যন্ত্র নয় আর কি? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, আচ্ছা তুমি বিয়ের মজলিসে বসছো, তোমার শ্বশুর আসছে দেখা করতে, তুমি যদি বলে গুড ইভিনিং, তোমার শ্বশুর অনেক খুশি হবে, ঠিক না? জামাই আমার এক্সপার্ট, জামাই আমার একটাই। কি তোমাকে কি শেখানোর পরিকল্পনা করছে?
এই শিক্ষা ব্যবস্থা জাতিকে কি শিখাবার পরিকল্পনা করছে? ধ্বংসের ষড়যন্ত্র করছে। আর আপনি ভাববেন না কেউ জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করে নিজে বেঁচে যাবেন, এটা ভাবার কোনো কারণ নাই। জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র যে করবে সে আগে ধ্বংস হবে। ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব্বুল আলামিন বলেন, যারা ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করে এদের জন্য আযাবে শাদীদ রয়ে গেছে, কঠিন আযাব রয়ে গেছে। করোনা কি দেখছো? এরপরে আরো আযাব আছে। কি দেখছে করোনা? আর আযাব নাই? সুনামগঞ্জে পানি দেখছে না? জোরে কয় না। এই পানি কোত্থেকে আসছে? ইন্ডিয়া থেকে আসছে। তো এখন আমাদের পানিও যদি ইন্ডিয়া চলে যায়, এখন তো ইন্ডিয়া ডুবে যাওয়ার কথা ছিল। কথা কয় না। আমাদের পানি, আমাদের এই অঞ্চলের সেই বর্ধিত পানি যদি এখন ইন্ডিয়া যায়, এখন ইন্ডিয়াতে কি পরিমাণ পানি থাকার কথা ছিল? এখন ইন্ডিয়া পানি আছে, এখানে আছে, গেছে কই? বলেন, যেখান থেকে আসছে সেখানে গেছে। কোন আসছে কোত্থেকে? তাহলে বোঝা গেছে আল্লাহর এরাদা থেকে আসছে, আল্লাহর এলেম থেকে আসছে, আল্লাহর ক্ষমতা থেকে আসছে, ফিরে গেছে আল্লাহর ক্ষমতা। আর দিতে পারবে না তো? কি বলেন? আর দিতে পারবে না তো? বলে নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি মাঝে মাঝে হালকা আযাব দেই, বড় আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা, তাহলে করোনাকে হালকা আযাব দিলাম, দেখি ওরা ফিরে আসে কিনা। পানি হালকা আযাব দিলাম, দেখি ওরা ফিরে আসে কিনা। বারবার মুসলমানদেরকে হালকা আযাব দিলাম, দেখি ওরা ফিরে আসে কিনা। কি ভাই? তাহলে চলো নিয়ত করি, আজ থেকে কালেমায়ে তয়্যিবা 100 বার পড়বো তো? মাদ্রাসা ছাত্ররা পড়বা না, বাকিরা আমার সাথে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনান, একসাথে শুনান। বলবেন, হুজুর কেন এভাবে শোনাচ্ছেন? কারণ আপনাদেরকে তো কালেমা শিখাবার মতো আর কোনো ইনস্টিটিউট পৃথিবীতে নাই। বাস্তব না বাস্তব? কালেমা শিখাই তো 3 জায়গায়। 1 নাম্বার হলো মাদ্রাসা, 2 নাম্বার হলো তাবলিগ জামাত, 3 নাম্বার হলো খানকা। 3 নাম্বার হলো কি? খানকা। কয় জায়গা? তো গুনে ধরছে খানকাত। খানকার নামে হয়ে গেছে গা কি? বদমাশি। ইল্লা আমার রাহেম, ইল্লা আমার রাহেম। বাস্তব না বাস্তব? 2 নাম্বার তবলিগ হয়ে গেছে গা ৭০,০০০ গ্রুপ। জোরে বলেন না। তবলিগ হয়ে গেছে গা প্রত্যেক ইউনিয়নের আমির সাহেব, ইনি এখন মুস্তাকিল আমির। ৭০,০০০ গ্রুপ, ৭০,০০০। আমরা আছি ওলামাদের সাথে। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? বলেন, মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কিরাম। ড্রাইভার ছাড়া গাড়ি যেদিন ঢাকা যাবে, ড্রাইভার ছাড়া গাড়ি যেদিন বাড়ি যাবে, উলামায়ে কিরাম ছাড়া তাবলীগ সেদিন জান্নাতে যাবে। বুঝে জি কইছেন না? না আন্তাজে জি কইছে। এই ড্রাইভার ছাড়া গাড়ি কবে বাড়ি যাবে? আপনি যে জি কইছেন, একটু আগে কইছেন জি। ড্রাইভার ছাড়া গাড়ি বাড়ি যাবে কবে? যাবে না। তো ড্রাইভার উলামায়ে কিরাম ছাড়া তাবলীগওয়ালারা হেদায়েত পাবে কবে? কিয়ামত পর্যন্ত পাবে না। যত সফর করবে তত জাহালত আসবে, তত দলালত আসবে। আর উলামায়ে কিরামের সাথে জুড়ে 3 দিন লাগাও, উলামায়ে কিরামের সাথে জুড়ে 40 দিন লাগাও, উলামায়ে কিরামের সাথে জুড়ে 2, 3, 4 ইজতেমায় চলে যাও, উলামায়ে কিরামের সাথে জুড়ে 3 চিলা লাগাও, ইনশাআল্লাহ জীবন নূরে নূরে ভরে যাবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, যেমন ধরেন এটা কি পানি না দুধ?
পানি আর এই গ্লাসে ধরেন দুধ আছে, কি আছে? দুধ আছে। এক গ্লাসে দুধের মধ্যে যদি কেউ মেহনত করে আধা ঘন্টা, এটার মধ্যে ঘি বাইর হবে, এটার মধ্যে ছানা বাইর হবে, এটার মধ্যে পনির বাইর হবে, সব বাইর হবে। আর এটার মধ্যে যদি 3 দিন লাগায় মেহনত করে, 30 দিন লাগায় মেহনত করে, 40 দিন লাগায় মেহনত করে, ছানা উঠাবার জন্য কিয়ামত পর্যন্ত মেহনত করলে এই পানি থেকে ছানা উঠবে না। আল্লাহ রাগ করছে, মোটামুটি দাওয়াত দিতেন না। আল্লাহ কবুল করেন। তাহলে বলেন, পানির মধ্যে মেহনত করলে ছানা যেদিন উঠবে, উলামা ইকরাম ছাড়া মেহনত করলে সেদিন হেদায়েত আসবে, কিয়ামত পর্যন্ত আসবে না। তারপরে আমরা আছি উলামাদের সাথে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন, তাবলীগ আমার কাম, মুসলমান আমার নাম। যেই তাবলীগের সাথে আছে উলামায়ে কিরাম। আমাদের ইজতেমা 2, 3, 4, বলেন 2, 3, 4 ফেব্রুয়ারি মাসের 2, 3, 4 আমাদের ইজতেমা। এখন থেকে প্রস্তুতি শুরু করেন, এখন থেকে ফিকির শুরু করেন যে আমরা ইজতেমা যাব ইনশাআল্লাহ। কত তারিখে? এখন থেকে দোয়া শুরু করেন। কি? এখন থেকে দোয়া শুরু করেন, আল্লাহ আমাদের ইজতেমাকে কামিয়াব ফরমাও, আল্লাহ আমাদের ইজতেমাকে হাজারো লাখো মানুষের হেদায়েতের জরিয়া করে দাও। তাইলে দিন শিখবো কয় জায়গায়? 1 নম্বরে মাদ্রাসা। আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় না দেন, যে সন্তান আল্লাহ চিনবে না সে আব্বাও চিনবে না, আম্মাও চিনবে না। যে আল্লাহ চিনে না সে স্বামী চিনে না, যে আল্লাহ চিনে না সে স্ত্রী চিনে না। জি কইতাম না, এত কষ্ট হয়। বলেন, যে আল্লাহ চিনে না সে আব্বা চিনে না, যে আল্লাহ চিনে না সে আম্মা চিনে না, যে আল্লাহ চিনে না সে স্বামী চিনে না, যে আল্লাহ চিনে না সে স্ত্রী চিনে না। বাস্তব না বাস্তব? এই জন্য ইউরোপ আমেরিকা এক একজনে কতটা বিয়ে করে জোরে কয় না। তার 41তম বউর ঘরে, 41তম বউর ঘরে 1 নম্বর সন্তান। অ্যাভেলেবেল ইউরোপ আমেরিকাতে এটা অ্যাভেলেবেল। বুঝেন নাই? এক বেটে কবে, তোমার এই হাজবেন্ড তোমার কত নম্বর হাজবেন্ড? বলবে আমার 7th হাজবেন্ড। ছোট্ট একটা বাচ্চা আছে কোলে, এটা কত নম্বর হাজবেন্ডের সন্তান? 7th হাজবেন্ডের ফার্স্ট সন। কি? আমাদের আলহামদুলিল্লাহ ফার্স্ট ওয়াইফের 7th সন। বাস্তব না বাস্তব? বলেন। যে আল্লাহ চিনে না সে স্বামী চিনে না, যে আল্লাহ চিনে না সে স্ত্রী চিনে না, যে আল্লাহ চিনে না সে আব্বা চিনে না, যে আল্লাহ চিনে না সে আম্মা চিনে না। বাস্তব না বাস্তব? ছেলেকে ইংল্যান্ডে পাঠান, ছেলেকে আমেরিকা পাঠান, লেকিন আগে মাদ্রাসা 3 জামাত পড়ান, আগে নুরানি 3 জামাত পড়ান, এরপরে দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে পড়ান। ও পাঠান, ও আপনার অবিডিয়েন্ট হয়ে আপনাকে আব্বা বলে জীবন দিবে, কারণ সে যে আল্লাহ চিনছে। সুবহানাল্লাহ কয় না? সে যে কি চিনছে। এই জন্য সন্তানকে কি চিনেন? দেখেন, আল্লাহ লিখতে সরেয়া, আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। দেখছেন? বলে আব্বা, আম্মা, আল্লাহ। আব্বা লিখতে কি সরেয়া, আম্মা লিখতে কি, আল্লাহ লিখতে কি। আর 3টা শব্দ সরেয়া দিয়ে এক নিঃশ্বাসে বলেন তো আপনি। আল্লাহ। যে বাচ্চা আল্লাহ চিনে সে আব্বা চিনে, যে বাচ্চা আল্লাহ চিনে সে আম্মা চিনে। এই জন্য ইউরোপের হাজারো যুবক আব্বা চিনে না, ইউরোপের হাজারো, আমেরিকার হাজারো বাচ্চা আব্বা চিনে না। আব্বা কেন চিনবে? তার মাও তো জানে না তার বাবাকে। বাস্তব না বাস্তব? পৃথিবীর কোনো কুকুর যেমন চিনে না তার বাবাকে, পৃথিবীর কোনো শিয়ালে যেমন জানে না তার বাবাকে, কোনো শুয়োর কিন্তু জানে না তার বাবাকে। একই ঘরে আপনাদের বাড়িতে মোরগও আছে, মুরগিও আছে। মুরগি আচ্ছা আজকে 10টা বাচ্চা দিছে, কিন্তু মোরগ বেটা জানে না তার আজকে 10টা বাচ্চা হয়েছে। কিটা ঠিক? কিটা? মোরগে জানে না তার 10টা বাচ্চা হয়েছে। বাস্তব না বাস্তব? একই পাত্রের মধ্যে খানা খায়, মুরগি বাচ্চা তাদের বাপ, লেকিন এই বাচ্চাগুলো জানে না এটা যে তাদের ফাদার। বাস্তব না বাস্তব? এরা জানে না কেন এটা যে তার বাপ, এটা জানোয়ার, এই জন্য জানে না।
তাহলে বোঝা গেছে ইয়াহুদ নাসারা হুনুদ হাজারা খাসারা এরা এদের হাজারো মানুষ বাপ চিনে না কেন? বলে এরাও যে জানোয়ার এজন্য চিনে না। আমাদেরকে এই পশুত্বের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমাদেরকেও আমাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদেরকে এই পশুত্বের দিকে নিয়ে যাওয়ার কি চলছে বলেন না? চেষ্টা চলছে। এজন্য আপনার ছেলেকে আপনি মানুষ বানান। মানুষ 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 কি বানাবেন? কোরআন ছাড়া মানুষ হবে না বলেন। জিকির ছাড়া মানুষ হবে না। নামাজ ছাড়া মানুষ হবে না বলেন। নামাজ ছাড়া মানুষ হয় না। মানুষ নামাজ ছাড়া মানুষ মানুষ না। নামাজ ছাড়া মানুষ মানুষ না। এটার রব মানুষ বলে না। ঈমান ছাড়া মানুষ বলে না। শক্ত হয়ে গেছে ওয়াজ না? ওয়াজ এত শক্ত করলেন কেমনে? আমি আর শক্ত পারি না, না আরো শক্ত করতাম। বলে নামাজ ছাড়া মানুষ কি না? মানুষ না। নামাজ ছাড়া মানুষ কি না? মাল আছে যাকাত দেয় না, এটা মানুষ না বলেন। আবার বলেন মাল আছে কিন্তু হিসাব করে কি দেয় না, এটা মানুষ না। রব শর্ত জুড়ে দিয়েছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, আমাকে ভুলে না যারা, 2 নাম্বার নামাজ পড়ে যারা, 3 নাম্বার হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নাম্বারে আখিরাতকে ভয় করে যারা। আমি বললাম রব্বুল আলামিন আপনি কেউ যদি 4 গুণে গুণী হয় আপনি তাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি ওর জীবনের সমস্ত আমলগুলো গুণে গুণে যা দিব। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর আমি কথা দিলাম আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়িয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি না হিসাব ছাড়া রিজিক দিব। কি ভাই তাহলে মানুষ কয় গুণে গুণী? 4 গুণে গুণী। 1 নম্বরে কি? জিকির থেকে গাফেল হয় না যারা। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজে পড়বো 100 বার, 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন জবানে পড়বা 600 বার, এখানে উঠে যাবে 6000 বার। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা একটা নতুন কিতাব বের করছি, আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাব 700 বছর আগের লেখা কিতাব, আল্লামা ইবনে কাইয়্যিম আল-জাওজিয়া আলাইহির রহমান লিখিত কিতাব। আমরা এটা বাংলা নিয়ে আসছি। শুধু জিকিরের উপরে 68টা ফজিলত লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? জিকির চেহারাকে সুন্দর করে, জিকির হৃদয়কে আলোকিত করে, জিকির শরীরটাকে সুস্থ করে, জিকির রিজিকের মধ্যে বরকতে বরকতে ভরে দেয়, জিকির আমাকে মানুষের মধ্যে মাহবুব আর প্রিয় করে তোলে। সুবহানাল্লাহ। এইভাবে লেখা হয়েছে। যদি সুযোগ থাকে গাড়ি থেকে সংগ্রহ করবেন, 15টা কিতাব, টোটাল 15টা কিতাব সংগ্রহ করবেন। একটা বই হাতে ধরে বলি, একটা বই পড়ে নেন। জীবন বাঁচান, জীবন বাঁচান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে বেঈমানিয়ত আর লাদিনিয়ত থেকে বাঁচান, নিজেকে কাদিয়ানি হয়ে যাওয়া থেকে বাঁচান, নিজেকে তথাকথিত আহলে কোরআন হয়ে যাওয়া থেকে বাঁচান, নিজেকে তথাকথিত আহলে হাদিস হয়ে যাওয়া থেকে বাঁচান, নিজেকে নাস্তিক হয়ে যাওয়া থেকে বাঁচান। বাঁচান বাঁচান, নিজেকে বাঁচান, নিজের স্ত্রীকে বাঁচান, নিজের সন্তানকে বাঁচান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ আদায় করব। 6 তাসবিহ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হলো 6 তাসবিহ। আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার জীবনে যত বড় সম্মেলনেই বয়ান করতেন, এই বয়ান শেষে এই 6 তাসবিহ সবক দিতেন। কি দিতেন বলেন? আমার মনে হয় হযরত মাদানীও দিতেন, না হয় আহমদ শফী দিত কেন? কি হয়, আমার মনে হয় হযরত মাদানীও কি করতেন বলেন? 6 তাসবিহ। জোরে কয় না, আবার বলেন, জোয়ানরা কয় না। কয় তাসবিহ? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফী, আর সবক ফেরি করছে মুশতাকুন নবী। কয় তাসবিহ? 1 নাম্বার, 2 নাম্বার বলে না, আওয়াজ নাই। 3 নাম্বার আল্লাহু আকবার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। رب العالمين বলেন, জিকির থেকে যদি কেউ গাফেল হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি রব আর শাজিমে মালিক লিখে দিলাম এটা বড়ই ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলেন, এটা কি ক্ষতিগ্রস্ত? আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত বলছেন তাকে লাভ দিবে কে? তার আর কি সফল হওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, দুনিয়াতে সফল হইতে পারে। গত 7 তারিখে যারা ফেল করছে তারা বুঝে কি পরিমাণ সফল। বুঝেন নাই কথা? হ্যাঁ, 300 কোটি টাকা দিয়ে নমিনেশন আনছে আর 7 তারিখে ফেল করছে। এখন সে বুঝে তার জীবনের সফলতা কাকে বলে। বুঝেন নাই? আর যারা সফল হয়ে গেছে তারা আগামী 5 বছর পরের এমন একদিনের জন্য অপেক্ষা করতে হবে। বুঝেন নাই? বুঝেন নাই কথা কিছুই? আমরা বুঝেন নাই? তাহলে বোঝা গেছে দুনিয়ার কোনো সফলতা সফলতা নয়। যেই সফলতার পেছনে ব্যর্থতা আসে এই সফলতা সফলতা নয়। সফলতা হলো সেটা যেটা জান্নাতে যাওয়ার পরে আর কোনো ব্যর্থতা নাই। তাহলে আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ, আর প্রতিদিন কিছু না কিছু জিকির ও আজকার করবো তো ইনশাআল্লাহ। যাদের জাকাত ফরজ হিসাব করে করে জাকাত দিবেন। বিদেশে থাকেন আপনার উপরে জাকাত ফরজ, হিসাব করে করে জাকাত দিবেন। হ্যাঁ, বাংলাদেশিদের জন্য, আমি এক যুবককে রাত্রেও বলছি, বাংলাদেশিদের জন্য আপনি জাকাত দেওয়ার জন্য কেনিয়া আর সাউথ আফ্রিকা জাকাত দিতে হবে না, আপনি বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জাকাত দিবেন। আরে দিতে হবে না বলছি, আমি দিলে জায়েজ হবে না বলছি। বুঝেন না কথা? আমি কি বলছি? দিলে জায়েজ হবে না। আপনি আপনাদের বাংলাদেশের মাদ্রাসা দিবেন, বলেন না ইনশাআল্লাহ। জাকাত কোথায় দিবেন বলেন? বাংলাদেশের মাদ্রাসাগুলোতে লিল্লাহ বোর্ডিং এ জাকাত দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ।